এটা হলো ভিভো Y7S আর এটার প্রাইস হলো মাত্র 13,000 টাকা। আর 13,000 টাকা এটার ভিতরে ফিচারের কোনো অভাব নাই। এটাতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং কি 5000 mAh এর ব্যাটারি এবং 6GB র্যাম। মানে 13,000 টাকা কীভাবে এত কিছু দিল ভিভো তাও জানি না। তাহলে চলুন এত কিছু কি কাজ করবে, আর চলুন তাহলে এটা নিয়ে একটা মজাদার একটা রিভিউ হোক, তুক্ষার একটা রিভিউ করা যাক এই ভিভো Y7S এই ফোনটা নিয়ে। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এটা হলো ফরেস্ট গ্রিন কালার ফোন, যেটার নাম হলো ভিভো Y7S। আর এই ফোনটার লুক এবং ডিজাইন ওভারঅল এক কথা টপ নচ। আর এটার পিছনের ব্যাকপ্যাডটা হলো প্লাস্টিক, কিন্তু দেখলে বোঝা যাবে যে এটা একটা গ্লাসি, কিন্তু না, এটা খুব ভালো মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর এটার ফ্রেমটা হলো প্লাস্টিক, তবুও কিন্তু বোঝা যায় না যে এটা প্লাস্টিক, মনে হয় লাগছে অ্যালুমিনিয়াম। অনেক ভালো মানের একটা প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে এই জায়গায়। আর এই ফোনটার ওয়েট হলো 186 গ্রাম। আমি বলবো এই ফোনটা আপনি হাতে নিয়ে খুবই কমফোর্টেবল এবং খুব প্রিমিয়াম একটা ফিল মনে হবে। 13-14 হাজার টাকার ফোন মনে হবে না, মনে হবে যে আরো দামি ফোন। অনেক প্রিমিয়াম এই ফোনটা হাতে নিয়ে। ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরাটা না ব্যবহার করে এই জায়গায় একটা আল্ট্রা ওয়াইড দিলে আরও বেটার হতো। আর এটার ফটোর কোয়ালিটি যদি আপনি প্রপার লাইটে তুলতে পারেন খুবই ভালো ফটো আসবে। যদি আপনি একটু লো লাইট, একটু অন্ধকারের ভিতরে ছবি তোলেন তাহলে এটার ছবি কোয়ালিটি ভালো আসে না। আমি বলবো যদি আপনি ছবি তুলতে হয়, যদি প্রপার লাইটে তুলতে পারেন, খুব ভালো রেজাল্ট দেয় এই ভিভো Y7S এই ফোনটা। আর এটার ভিডিও কোয়ালিটি আমি বলবো মোটামুটি বেস্ট, শুধু একটু যদি স্টেবল লাইকে ভিডিও করতে পারেন ভিডিও কোয়ালিটি জোস। আর এটার ক্যামেরা আমি বলবো ওভারঅল এক কথায় বেস্ট। আর এটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। আমি বলবো এটা ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালোই, শুধু একটাই অসুবিধা, সেটা হলো এটা ডিসপ্লে যেই নচটা ব্যবহার করা হয়েছে এটা এই বাজেটে যায় না। 5 নচ হলে একটু বেটার হতো। এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85। আমি বলবো এই প্রসেসরটা আপনি ব্যবহার করে খুবই ভালো লাগবে, কারণ এই প্রসেসরটা অনেক স্মুথলি ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটাতে আপনি হেভি গেম করতে পারবেন না, কিন্তু হালকা পাতলা গেমিং করতে পারবেন। কিন্তু এই ফোনটা আপনি ব্যবহার করলে এই বাজেট অনুযায়ী কোনো হ্যাং এবং ল্যাগ করবে না, খুব স্মুথলি চলবে। মানে এটা একটা প্রিমিয়াম ফোনের মতোই লাগবে, কিন্তু কোনো হেভিং কোনো গেম টেম খেলতে পারবেন না, কিন্তু নর্মাল ইউজ করতে পারবেন। আর এটাতে 6GB র্যাম ব্যবহার করা হয়েছে, তাহলে তো বুঝতেই পারছেন এটা এই বাজেট অনুযায়ী মোটামুটি বেস্ট কোয়ালিটির পারফরমেন্স দিবে আপনাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের জন্য এই ভিভো Y27S এর একটা শর্ট একটা রিভিউ দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।